বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করছি আমরা সূরা আর রহমানের ফজিলত সম্পর্কে। সূরা আর রহমানের বেশিরভাগ বিষয়বস্তু আল্লাহ তাআলার ইহজগৎ এবং পরজগতের অনুগ্রহ দান সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তাই যখন কোনো বিশেষ অবদান উল্লেখ করা হয় তখনই মানুষকে সতর্ক ও কৃতজ্ঞতা স্বীকারে উৎসাহিত করার জন্য ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাজ্জিবান বাক্যটি বারবার ব্যবহার করা হয়েছে। সমগ্র সূরায় এ বাক্য ৩১ বার ব্যবহৃত হয়েছে। প্রত্যেকবার বাক্যটি নতুন নতুন বিষয়বস্তুর সাথে সম্পর্কিত হওয়ার কারণে এটি অলঙ্কার শাস্ত্রের পরিপন্থী নয়। সূরা আর রহমান এই সূরা সর্বদা নিয়মিত পাঠ করলে তাহার চেহারা নুরানি জ্যোতির্ময় হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রুজি রোজগারে বরকত লাভ হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে কোনো নেকের মনের বাসনা যে কোনো নেক মনোবাসনা পূরণের জন্যে এই সূরা 11 বার পাঠ করলে আল্লাহর রহমতে মনের আশা পূর্ণ হইবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে ব্যক্তি প্রতিদিন একাগ্র মনে এই সূরা পাঠ করবে তার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হইবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার জন্য দোজখের দরজা বন্ধ হয়ে যাইবে এবং বেহেশতের কপাটগুলো তার জন্য উন্মুক্ত হয়ে যাইবে। সুবহানাল্লাহ।